আমার সাথে একটা ছেলে খেলতো খুদি, তার ভাইও খেলতো খুদির ভাই। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য। তো সবারই তো ছোটবেলায় একটা স্বপ্ন ছিল যে বড় হয়ে কিছু করব, তেমনি আমারও একটা স্বপ্ন ছিল যে বড় হয়ে আমি ক্রিকেটার হব। মানে ওরকম কোনো বড় দলের হয়ে খেলবো ওরকম ব্যাপার নয়, মিনিমাম একটা দেশের হয়ে খেললেই হবে। আমি ভেবেছিলাম আমি দুটো রঞ্জি ম্যাচ খেলবো, তারপরেই দেশের হয়ে। কারণ আমি চাইতাম আমার ট্যালেন্টটা খুব তাড়াতাড়ি দেশের কাজে লাগুক। রঞ্জি খেলে আমি আমার সময় নষ্ট করতে চাইতাম না। যদি আমাকে সিলেক্ট করে ঠিক আছে, না সিলেক্ট করলে আমার কিছু নয়, দেশেরই ক্ষতি। কিন্তু স্বপ্ন দেখলেই তো আর সফল হওয়া যায় না। অভাব, যখন কোনো মানুষ চোখের সামনে অভাব দেখে তখন তার স্বপ্নগুলোই ভেঙে যায়। আমার ট্যালেন্টের অভাব ছিল, কিন্তু আমার অ্যাটিটিউড প্রচুর ছিল। আমার এখনো মনে আছে আমি মাঠের মাঝখানে ঘুমোতাম, কারণ মাঠের পাশেই আমার বাড়ি ছিল। আমার বাড়িতে বল গিয়ে লাগলে 2 রান। মানে কত নিয়ম, আমরা এত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি না। আমাদের পাড়া ক্রিকেটে এত চ্যালেঞ্জ, আমি গ্যারেন্টিতে বলতে পারি ইন্টারন্যাশনাল প্লেয়ার এসে খেলো, পারবে না, পারবে না, অসম্ভব ব্যাপার। আমরা যখন ক্রিকেট খেলতাম তখন সচিন তেন্ডুলকর 6-এর পর 6 মারতো, আমাদের মাঠে এসে মেরে দেখাক, পারবে না, কারণ 6 মারলে আউট। সৌরভ গাঙ্গুলি, ওকে অফে যে কোনো বল দিয়ে 4 মেরে দিত, ঠিক গ্যাপ খুঁজে 4 মেরে দিত। আমাদের মাঠে এসে মেরে দেখাক, পারবে আমাদের মাঠে, অফেই বল দেবো, 4 মেরে দেখাক, অফে বাড়ি লাগলে 2। নিয়মই নেই 4 মেরে দেবে। রাহুল দ্রাবিড়কে যে কোনো বল দিলে সাইড দিয়ে কাট মেরে পিছনে 4 মেরে দিত। আমাদের এখানে মারুক, পিছনে পুকুর, যে মারবে সে আনবে। অসম্ভব, অনেক নিয়ম। সেওবাগ ফার্স্ট বলে 4-6 দিয়ে শুরু করতো, হবে না। আমাদের এখানে ফার্স্ট বল ট্রায়াল বল, হবে না, নিয়মই জানে না। নিয়ম জানাটাই একটা খেলা ছিল। আমাদের সাথে একটা ছেলে খেলতো খুদি, সে সারাক্ষণ ঝগড়া করতো, খেলার থেকে বেশি ঝগড়া করতো। খুদি, খুদি, তার ভাইও খেলতো, খুদির ভাই। থ্যাংক ইউ সো মাচ গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে।